শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9:54। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, বলতে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি। মা আমাকে বসিয়ে দিল একটু আগে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। বোন একটু আগে বিছানাটা গোছালো আর মা ওইদিকে সকালকার ব্রেকফাস্টটা জোগাড় করছে আর কি, চা চিড়ে এগুলো আর কি। আর আজকে সকাল থেকে বাড়িতে যে কতজন মানে লোক এলো আর কি, কারণ হচ্ছে জন্মাষ্টমী। সবাই শুনতে আসছে কবে করবে না করবে, দুদিন পড়েছে, আজকেও পড়েছে কালকেও পড়েছে, তো আমরা কালকে করব। তো সেই জন্য সবাই শুনতে আসছি। একটু আগে একটা পিসিও এসেছিলো, পিসির বাড়িতে ভোগ হবে, মানে সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করতেই এসেছিলো। মানে সকাল সকাল আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। আর আজকে ওয়েদারের কথা তো আর কী বলবো তোমাদের, মানে সূর্যি মামা সেইভাবে রোদ্রু দেয়নি, আর তার সঙ্গে প্রচণ্ড হাওয়া, এক ফোঁটাও গরম নেই, ফ্যান অফ করেই থাকা যাচ্ছে। আর আজকে কী রান্না করবে না করবে সবই তোমাদের দেখাবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা খেতে দিয়ে গেছে, তো খাওয়াও শুরু করে দিয়েছি। মা বলছে দেরি করো না, তো আমি দেরিও করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো খেয়ে তারপরে ভাবলাম যে বাটিটা আমি গিয়ে রেখে আসি, কারণ মায়ের একটার পর একটা কাজ থেকেই থাকে। তো আমি ওখানে মানে টেবিলে গিয়ে যদি রাখি না, মা যখন ইচ্ছে তখন রান্না করে রাখতে পারবে। আর দেরি করে খাওয়ার জন্যই না কী জন্য জানি না, দুদিন থেকে দেখছি পেটে একটু ব্যথা করছে, কি যেন জানি না, সেটার জন্য একটু চিন্তায় আছি আর কি। আর এইদিকে বোন স্নান করে এসে মায়ের হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছে। আজকে পনির বানিয়েছে। তো পনির বানানোটা তো তোমাদের এর আগে দেখিয়েছি। তো অনেক দিন হলো পনির খাওয়াও হচ্ছে না, তো মা ভাবলো তাহলে পনিরটা বানিয়ে নিই। তো পনির বানিয়ে বোনকে দিয়েছিল। বোন আবার দিয়ে দেখো ছোট ছোট করে এইভাবে পিস পিস করে দিয়েছে। মা আবার হলুদ লবণ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছে। আজকে সেরকম অনেক মানে সকাল থেকে অনেক লোকজন এসেছে, তোমাদের বলার পরেও আরও একজন এসেছিল। আরও একটা জন্মাষ্টমীর নিমন্ত্রণ পেয়েছি, মানে দুদিন পেয়েছি। বুধবারে একটা পেয়েছি আর তোমার হচ্ছে বৃহস্পতিবারে একটা পেয়েছি নিমন্ত্রণ। আর ওই যে দেখো আমার বোন ভাইসোনা ঘরে চলে এসেছে, জোগাড় করছে, পুজো দেবে। ভাইসোনাকে কত সুন্দর লাগছে, সব ঠাকুরের পুজো মা সকালে দিয়ে দিয়েছে। তো এইদিকে বোন ঠাকুর ঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর মা এদিকে এই রান্নাটা করলেই হয়ে যাবে। আজকে বেশি কিছু করবে না, এই পনির তরকারি, তোমার ছোলা বলো, এটাকে আমরা ছোলাই বলি, আবার চানাও বলতে পারো। তো এটা দিয়েই আজকে পনির তরকারিটা করবে, মানে হালকা ঝোল ঝোলও থাকবে। তো এটা রান্না করবে। তো মশলা দিয়ে দিল, জিরে ভাজা, আদা বাটা আর লঙ্কা বাটা তোমার বেটে নিয়েছে, নিয়ে তারপরে মা দিয়ে দিল, আর একটু হলুদ দিয়ে দিল পরে আবার একটু। আর নিরামিষ রান্না একটু তো মিষ্টি দিতেই হয়, তো একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিল। দিয়ে এবার একটু এই মশলাটাকে কষিয়ে নেবে। আর এই কষিয়ে নেওয়াটা যে এত সুন্দর লাগে দেখতে, মানে খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর করে মা কষিয়ে নিচ্ছে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। তারপরে তোমার চানাটাও দিয়ে দেবে। এই যে দেখো চানার মধ্যেও মা হালকা একটু হলুদ দিয়েছে। তো অনেক দিন পরই কিন্তু এই রান্নাটা করছে। মানে এক এক দিন এক এক রকম রান্না খেলে দেখবে ভালোও লাগে। চানাটা দেওয়ার পরে তারপরে পনিরটা দিয়ে দিল। আর আজকে যে সকালে লোকজন এসেছে জন্যই মানে রান্না বসাতেও দেরি হয়ে গেছে। কেউ আসলে একটু কথা না বললে ভালো লাগে বলো তো? তো সেই জন্যই একটা পিসি এসেছিল, তারপরে একটা বৌদি এসেছিল, আর একটা বৌদি, মানে সকাল থেকে লোকজন বাড়িতে আসতেই আছে। তো সকালটা বেশ ভালোই গেছে, আনন্দেই গেছে। কিন্তু আর তোমাদের কি বলবো, বিকেল টাইমটা মানে বলার মতো নয় আর কি। তোমরা দেখো তাহলে বুঝবে। তো এদিকে হচ্ছে মা জল দিয়ে দিল, এদিকে রান্না বান্না হয়ে গেছে, ভোগ বেড়েও দিয়ে এসেছে। তো প্রসাদ বোনের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। বোন এখন ঘরে যাচ্ছে, এই যে বিছানাতে উঠবে, কারণ সেই সকাল থেকে অনেক কাজ করা হয়, একটু মানে রেস্ট নেওয়ার সময় পায় না, তো সেই জন্যই। আর আমার বোন না এই গাড়িটা নিয়ে এসে ও খুব বড় হয়ে গেছে জানো, কারণ আজকে যে কাজটা বোন করেছে
মানে কি বলবো। তো ও হচ্ছে বিছানাতে উঠে বসছে, আর এদিকে আমি স্নান করে একটু শুয়েছিলাম, তো একটু সাজুগুজু করেছি শুয়ে থেকেই। তো এইদিকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছে। তোমাদের ফাইনালটা তো দেখানোই হয়েছিল না, আর বলো না। পনির চানা দিয়ে ঝোল, আলু দিয়ে, আর তার সঙ্গে ছিল হচ্ছে ঝিঙে ভাজা। আজকে এটা রান্না করেছে। আর এই যে বোন দেখো তাকিয়ে আছে। বন্ধুরা দেখো একদম আমাকে অন্যরকম লাগছে না, তাই না? আসলে কি বলতো, আমার বোন আমাকে সাজিয়ে দিল। জন্মাষ্টমীর স্পেশাল সাজ হচ্ছে রাধা। তো আমার কাছে যা ছিল, বোনের ওড়না, তারপরে যা যেটু মানে যতটা সাজার জিনিস ছিল তাই দিয়ে এই রাধাটা মানে সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে জামাটার সাথে মানে ইয়েটা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তো বোন বললো দিদি ভাই এইভাবে সাজিয়ে দিয়ে দুই একটা রিলস বানা। তাই বললাম ঠিক আছে, তো সেই জন্যই রিলস বানাবো। সন্ধ্যা লেগেই গেছে, সাজতে সাজতেই সন্ধ্যা লেগে গেছে। তো আমি রিলসটা বানিয়ে নিই, ঠিক আছে। আর এই ঘরে এসেছি কারণ ওই ঘরে রডটা জ্বলছে না, তো সেই জন্য। ও তাকিয়েছিল কেন বলো তো? আর বলো না, মা ওকে একটু বকা দিচ্ছিল, তো সেই জন্য তাকিয়েছিল। তো বলছি তোমাদেরকে, দাঁড়াও। এদিকে ওই ঘর থেকে এই ঘরে আসলো, এসে এই যে এই গদিটা একটু সরিয়ে রাখছে। ও গাড়ি নিয়ে একটু কাজ করবে, কারণ সন্ধ্যাবেলা তো টুকটাক একটু ঘরের কাজ থাকে, তো সেই জন্য ও ভাবে যে আমি একটু তাহলে করি। তো এইদিকে হচ্ছে তোমার ওই ঘরের বিছানাটা তোমার একদম অগোছালো, জানো তো। দুপুরবেলা আমি বোন শুয়েছিলাম, আর এদিকে বোন এই যে এই ঘরের দরজাটা খুলে দেবে, খুলে দিয়ে তারপরে হচ্ছে দুটো লাইট জ্বলছে, মানে ও একটা বন্ধ করে দেবে এই যে লাঠি দিয়ে। আর ওই ঘরে কেন থাকিনি বলো তো? ওই ঘরে তোমাদেরকে বলবো হয় না, মানে ওই ঘরের একটা লাইটের সমস্যা হচ্ছে, ঠাকুর ঘরের হয়েছে, মানে এগুলো নিয়ে আর ভালো লাগে না, জানো তো। এই যে দেখেছো বিছানার কী অবস্থা, এখানে আয়না, ওখানে লাঠি, ওখানে বোতল, ওখানে সাজের বাক্স, এগুলো কিছুই নামানো হয়নি। ওই যে একটু বোন সাজিয়ে দিয়েছে, তো ওই জন্য দেখো পুরো বিছানাতে একদম অগোছালো হয়ে আছে। তো বোন এখন সব গুছিয়ে রেখে দেবে, জায়গার জিনিস জায়গায় রেখে দেবে, তাহলে দেখতেও ভালো লাগে, আর বিছানাটা রাত্রে শুতে হবে। তো সেই জন্য না গুছিয়ে রাখলে একদম ভালো লাগে না। তো সেই জন্য ওই যে বালিশটা নিয়ে একটু ঝাঁকি দিয়ে রেখে দিল। আর এইদিকে আমার সাজের বক্সটাও সরিয়ে রেখে দেবে। আমার একটা সাজের বক্স মানে ভালো একটা নিতে হবে। আর বলো না, এটা এক সাইডে না একটু ভেঙে গেছে, কী করব, এগুলো নিয়েই চলতে হয়, যখন পারবো তখন নিব। আর কি বলবো। তো বোন এইদিকে বিছানাটার সব জিনিস বিছানার সাইডে এনে রাখলো, তাহলে ও এখন সরিয়ে এগুলো রাখতে পারবে জায়গার জিনিস জায়গাতে। কারণ হচ্ছে বিছানা থেকে নিচে বসে এই কাজগুলো করা একটু অসুবিধা, তো ও ভাবলো যে গাড়িতে বসেই করি। তো এই যে সাজের বক্স নিয়ে নিল, আয়না নিয়ে নিল, তো এগুলো হচ্ছে এখানে গুছিয়ে রাখবে। এই টেবিলের ওপরেই সব কিছু থাকে, চেয়ারের উপরেই সব কিছু থাকে, যাতে যখন তখন সেই জিনিসটা হাতের কাছে পাওয়া যায়, তো সেই জন্যই। আর এই যে চশমার বক্সটাও রেখে দিল, রেখে দিয়ে আয়না, চিরুনি, এটা তো এর দুটো তো ওই ঘরে থাকে। তোমার হচ্ছে আলনা আর ড্রেসিং টেবিল যে একসাথে আছে না, ওটাতেই আর কি থাকে। তো এটা নিয়ে বেশ ভালো হয়েছে, জামা কাপড়ও রাখা যায়, আর বড় একটা আয়না না দরকার পড়ে। তো এইদিকে আয়নাটাও বোন হচ্ছে রেখে দিল। আর এই ঘরে আজকে শুইনি, ওই যে তোমাদেরকে তো বললামই, তো ওই ঘরে একটু শুয়ে আছে, আর বোন এইদিকে এই কাজগুলো করছে। আর ও কাজ করতে না ভীষণ ভালোবাসে, তো বিছানাটা একটু ঝাড়তে হবে, তো ও হচ্ছে ওগুলো রেখে ঝাড়ুটাকে নিয়ে আসলো, নিয়ে এসে দেখো পুরো বিছানাটাকে একটু ঝেড়ে দিল। কারণ রাত্রে শুতে হবে, তো আর বিছানা না ঝাড়লে না রাস্তার পাশে ধুলোবালি তো আসছেই, মানে সব সময়। তো একটু রাত্রে শোবার আগেও একটু ঝেড়ে নেয়, আবার সকালে ঘুম থেকে উঠেও আবার একটু ঝাড়ু দিয়ে নেয়, তাহলে ভালো হয়। তো দুই ঘরে একই রকম বেড কভার পেতে না বেশ ভালোই হয়েছে দেখতে, কিন্তু না গরম লাগে জানো তো। তো বেড কভারটা নিয়ে একটু মানে ঠকেই গেছি, কি করব। সব সময় কি আর সব জিনিস ইচ্ছে মতো সবার হয় বলো তো? অনেক মানে না ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় অনেক জিনিস হয়ে যায়।
এইদিকে এটা মানে তুলে কেচে দিয়েছিল মা, তো এটা শুকিয়েও গেছে। হচ্ছে বৃষ্টি নেই তো, রৌদ্র আছে, একদিনেই শুকিয়ে যায়। তো এখানে ওখানে পড়ে এই মানে এখানে ওখানে বলতে চেয়ারে থাকলে না অসুবিধা হয়। রোজকার জামা কাপড় চেয়ারে থাকে তো ভাঁজ করার সময় পায় না গো। কারণ হচ্ছে মা কখন করবে, বোনই বা কখন করবে, বোনের বাইরে যাওয়া থাকলে ও সেই যে সকালে বেরিয়ে যায় বিকালে আসে, ও কখন করবে, বাড়িতে থাকলে তাও করে। আর রোজকার জামা কাপড় তো মানে পরতে হয়, ওই জন্য চেয়ারের উপরে রেখে দেয়, যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে নেয়। আর এই বড় বড় জিনিস থাকলে না সেগুলো নিতেও অনেক কষ্ট হয়। তো ভাঁজ করে মায়ের হাতে দিয়ে দিল, মা রেখে দিল, ও এখন নিচে নামছে। আর বলো না, একটা একটা করে টুকটুক করে কাজ করতেই ওর ভালো লাগে। একদিকে কি বলো তো, ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে। সেটা হচ্ছে কি, এইটুকুন যদি একটু সহযোগিতা না করে, আমার মায়ের তো সারাটা দিন কোনো রেস্ট হয় না। তো বেশ ভালোই আর কি, কিন্তু ওরও থেকে থেকে একটু ক্লান্ত হয়ে যায়, একটু মানে চোখে মুখে মানে যে নড়াচড়া করে একটু যে কষ্ট সেটাও বোঝা যায়। তো ওই যে আমাদের বড় ঠাকুরের পুজো, সত্যনারায়ণ পুজো খই এনেছিল, ওই অল্প একটু খই বেঁচে গেছে আর কি। এটা অন্য অন্য সময় খাওয়া যাবে, তো এই বালতিটার মধ্যেই রাখা হয়েছিল। বাবা একটা দোকান থেকে বাবাকে একটা কাকু দিয়েছিল এই বালতিটা, জানো তো। তো ওইদিকে গুছিয়ে এসে বাইরে চলে এসেছি, এখানে বসেই সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি। কি করব, খিদে পেয়েছিল। আর ভালো লাগে না, জানো তো, কারণ একটার পর একটা যদি মানে এটার পর ওটা, ওটার পর ওটা হয়েই যায়, তো সেই জন্য আরও কি ভালো লাগে। এই ঘরের রডটা জ্বলছে না, ঠাকুর ঘরের রডটা খারাপ হয়ে গেছে, সেটা আনতে হবে। আর আজকে বিকেলবেলা বোন যা একটা কাজ করেছে, মানে হঠাৎ করে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মানে কি বলতো, আজকে মা ওকে বলেছিল যে আজকে গাড়ি নিয়ে বেরোস না। তো মা একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছিল। আর এই যে উপাস, তারপরে তোমার হচ্ছে পুজো টুজো গেছে, মানে মানে একা হাতেই সব কিছু দৌড়াদৌড়ি করে করতে হয়। একটা যে কেউ মানে কেউ করে দিবে, শুধু বোন ছাড়া আমি তো করতে পারি না। তো একা ওপরে একটু চাপ পড়ে যায়। তো দেখো করে এসেছি, কোথাও যেতে পারি না, মনও ভালো লাগে। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে দেখবে একদম অন্যরকম একটা পরিবেশ। তো সবই ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, বোনকে খুঁজে মা বললো কি আজকে বেরোস না, তোমাদের তো বললামই। তো বোন আবার বলছে কি দিদি ভাই, মানে আমার হচ্ছে আমাকে বলছে দিদি ভাই, ও আর আমি শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে গল্প করছে ও যে দিদি ভাই এইখানে একটা বৌদির দোকান আছে, তো সাজের জিনিস কিনতে পাওয়া যায়। তো বোন বলছে কি দিদি ভাই দেখি তো একটা সিঙ্গার আছে নাকি, তাহলে আজকে তোকে রাধা রাধা সাজিয়ে দেবো। তাই আমি বললাম পাবি কি না, একদমই ছোট দোকানটা, তো সব রকম তো আর জিনিস আনে না। তো বলছে দেখে আসি, আনতেও তো পারে, তোর জন্য একটা নিয়ে আসি আর আমার জন্য একটা, মানে ও একটা ক্রিম মাখে, সেটাও মানে বাড়ন্ত হয়ে গেছে। তো বলছে এই দুটো জিনিস নিয়ে আসি, আর কয়েকটা মানে ছোট ছোট গার্ডার, এই গার্ডারগুলো না চুলও সেরকম ইয়ে হয় না, মানে খুব সুন্দর আর কি। তো কয়েকটা গার্ডার, তো আমি বললাম ঠিক আছে। তো এবার হচ্ছে ও নিজে নিজে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আমি বললাম কোথাও যাস না, তো বলে ঠিক আছে যাব না। তো এবার কি করছে, ও হচ্ছে বেরিয়ে গেছে, অনেকক্ষণ পর বাবা বেরিয়েছে। তো এবার বাবা বেরিয়ে না ওকে আর দেখতে পাইনি। তাই আমি আবার বাবা বাড়িতে এসে বলে কি ও কোথায় গেল, হচ্ছে ছোট কোথায় গেল। আমার বাবা আবার আমার বোনকে না ছোট বলে ডাকে, ছোট কোথায় গেল। তাই আমি বললাম কেন, ও তো বৌদির দোকানে গেছে। বাবা তাড়াতাড়ি হয়ে গেছে, দেখ বাবা বলে কি না নেই। তাই আমি বললাম বলো কি নেই, মানে আমার একটু টেনশন হয়ে গেল। তারপর মা একটু শুয়েছিল, সারাদিন অন্তর একটু শুয়েছে, মা তাড়াতাড়ি করে উঠেছে, কি বলছো, মানে এরকম একটা কি বলছো, ও কোথায় গেল। তারপরে বাবা রাস্তা দিয়ে এই ওই যাচ্ছে, মানে সবসময় তো আমাদের রাস্তাটা লোকজন চলাচল করে আর কি। তো বাবাকে বলেছে আমার মেয়েকে দেখেছেন, বলে না তো। একে বলেছে আমার মেয়েকে দেখেছেন, বলে না তো। এখন বাবারও টেনশন হয়ে গেছে। আমার বাবা হচ্ছে এমনিতে ঘুম থেকে উঠেছে, তার মধ্যে মানে গায়ে কিছু পরেও নি, বাড়িতে বাবার লুঙ্গি পরে, তো সেটাই পড়া ছিল। এবার আমাকে বলছে তুই জানিস কোথায় গেছে, তোকে বলে গেছে। বোনের আমার সাথে তো মানে সবসময় একটা মানে কি বলবো বান্ধবী বলো, তারপরে মানে খুব ভালো একটা সম্পর্ক।
আমি বললাম না বাবা, আমাকে শুধু বলে গেছে যে ওই বৌদির দোকানে গেছে, ও হচ্ছে জিনিসগুলো নিয়ে চলে আসবে। তো বলে কি কি? আমি বললাম এই যে এগুলো আমাকে রাধা সাজিয়ে দেবে সেই জন্য। তো আমি তখন না বাবার কথা শুনে আমারও ভিতরে একটা টেনশন কাজ করছে, কী ব্যাপার বোন কোথায় গেল। মানে এমনিতে নতুন গাড়ি চালানো শিখেছে, তারপরে কয়েকজনকে জিজ্ঞাসা করছে পাইনি। বাবা ওই অবস্থায় সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, মানে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। আমি বললাম তুমি টেনশন করো না, চলে আসবে। বলে কি না ও হয়তো রাস্তা পার হয়েছে, মানে মেন রোড পার হয়েছে। আলাম মেন রোড পার হলে ও বলেই যেত, তুমি টেনশন করো না। বাবা মায়ের মন কি আর মানে? মা বারান্দায় চলে গেছে, বাবা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে এইদিক যাচ্ছিল। মানে আমি বলেছি এই রাস্তাতে যাবে, আমাদের দুটো রাস্তা, এইদিকে একটা এইদিকে একটা। তো বাবা তখন এইদিকেই গেছে। তারপরে দেখছি ও হচ্ছে মেন ও গাড়িটাকে ঘোরাতে গেছিল। ঠিক আছে, এই রাস্তাটা না সেরকম গাড়ি ঘোরার মতো কোনো প্রেস নেই, মানে একটু যে গাড়িটা ঘোরাবে না সেরকম কোনো বড় জায়গা নেই। আমাদের যেমন এটা মোড় আছে, মানে 3 মাথা মোড়, তো এখানে গাড়িটা বেশ ঘোরানো যায়। তো ও সেটা মানে করতে গাড়িটা ঘোরাতে সেই গেছে তোমার হচ্ছে ওই যে আমাদের মন্দিরটা দেখেছো না, হচ্ছে যেখানে রাধা গোবিন্দ তারপরে মায়ের মন্দির, ওইখানে গেছে। ওই জায়গাটা একটু বড় আছে, গাড়ি ঘুরিয়ে ও আসতে, এইটুকুনের মধ্যে এত রকম ঘটনা হয়ে গেছে। বাবা তো মানে টেনশনে একদম ঘেমে গেছে, মা তাড়াতাড়ি করে উঠে গেছে। আর পরে যখন ওকে জিজ্ঞাসা করছে দেখতে পাইনি, আমারও ভিতরে মানে টেনশন শুরু হয়েছে, কি ব্যাপার ওকে আমাকে তাহলে মিথ্যা কথা বলে গেল। বাবা মানে কিছুক্ষণের জন্য এত একটা টেনশনে পড়েছে। মা তো ওকে মানে ও বাড়িতে যখন এসেছে, মা তো ওকে রীতিমতো বকাও দিয়েছে। তোকে আমি বললামই যাস না, আজকে তুই কেন গেছিস? আমার শরীরটাও খুব একটা ভালো না, একটু দুর্বল লাগছে, তুই কেন গেছিস? তা আমি বোনকে এসে বললাম তুই কেন এরকম করলি? বলে কি দিদিভাই আমি কি জানি যে আমি গাড়িটা ঘোরাতে গিয়ে বাবা মা দুজনে টেনশনে পড়ে যাবে। মানে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না। তো মানে সবার একটা কেমন যেন একটা টেনশন হয়ে গেছে। দেখো তো খুঁজে না পাওয়া গেলে, হঠাৎ করে বোনকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একটা টেনশন হবে না বলো তো? মানে এগুলো নিয়ে বিকালবেলাটা একদম মানে যা ইচ্ছে তাই। আমারও কিছুক্ষণ রাগ উঠে গেছিলো যে হ্যাঁ তুই তাহলে গাড়িটা ঘোরাতে যাবি বল, তাহলে বাবা মা এত টেনশন করে না। আর নতুনত্ব মানে শিখছে, সবারই একটা ভিতরে একটা ভয় কাজ করবেই, এটা স্বাভাবিক, সেটা সবারই। তো তারপরে এসেছে, তারপরে সবাই একটু মানে চিন্তা থেকে একটু মুক্তি হয়েছে। তারপর আমাকে বলছে দিদিভাই আই তোকে সাজিয়ে দিই, জিনিস তো পেলাম না। তার মানে ছোটো দোকানে এমনিতে কি জিনিস পাবে, তার মধ্যে তুই যে কাণ্ড করলি আর কি সাজার মুখ মানে সাজার ইচ্ছে হয় আমার। বলে কি আয় দিদিভাই যা আবার হয়ে গেছে, আমি এরকম কাজ করবো না। আমি বললাম ঠিক আছে, বাবা মাকে এরকম টেনশন দেওয়াটাও ঠিক না। আর আমার বাবা মা আমাদের নিয়ে একটু বেশি টেনশন করে, সবসময় চিন্তা ভাবনার মধ্যেই থাকে, থাকারও কারণ আছে তাই না? তো ভাবলাম তোমাদেরকে এই কথাটা বলি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।